অন্নপূর্ণার পাশাপাশি এবার বাংলার মায়েদের জন্য এবং বাংলার বোনেদের জন্য মেয়েদের জন্য দারুণ একটি নতুন প্রকল্প নিয়ে এলো এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে শুধুমাত্র ৩,০০০ টাকা নয়, তার পাশাপাশি ২৫০০ টাকা মাসে মাসে পাবেন। এবং এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে লক্ষ্মী যোজনা প্রকল্প। তো এই প্রকল্পে কারা কারা টাকা পাবেন, এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আর্থিক দিক থেকে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে এবং পরিবারে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নিত্য নতুন কল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা লেগেই রয়েছে। আপনি বা আপনাদের পরিবারের কোনো মহিলা কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি, অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট থেকে পুরোপুরিভাবে বাদ চলে গেছে, কিংবা নতুন সাহায্যের জন্য একটি সুযোগ খুঁজছেন, তবে আপনার জন্য নিয়ে আসা হয়েছে একটি বড়সড় আপডেট। তার কারণ নতুন একটি প্রকল্প শুরু হতে চলেছে বাংলাতে, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে লক্ষ্মী যোজনা ২০২৬। এবং যেই সমস্ত মহিলারা মনে করা হচ্ছে যেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না, তাদের জন্য এই প্রকল্পটি নিয়ে আসা হচ্ছে। যেরকমভাবে দেখুন, যে প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু সবাই ইনক্লুডেড নয়, কিন্তু আমরা সবাই দেখেছি যে যখন স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা দেখেছি যে মোটামুটি সমস্ত লোকেদেরই ইনক্লুড করা হয়েছিল, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু সবাই ইনক্লুডেড না। বিশেষ করে যাদের ইনকাম একটা নির্দিষ্ট লিমিটের বেশি, তারা কিন্তু এই প্রকল্পের জন্য এলিজেবল নন। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই সমস্ত পরিবার বা যেই সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকরা আয়ুষ্মান ভারতের জন্য এলিজেবল নন, তাদের জন্য নতুন আরেকটি প্রকল্প নিয়ে এসছেন, যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। অর্থাৎ সেক্ষেত্রে যারা যারা আয়ুষ্মান ভারতে যারা যারা ইনক্লুডেড হবেন না, তাদের জন্য প্যারালালি এই প্রকল্পটিও চলবে। এবং এই প্রকল্পেও আপনারা ৫ লক্ষ টাকার সুবিধাই পাবেন। আয়ুষ্মান ভারত কার্ডে আপনি যেই সুবিধা পাবেন, ঠিক সেম সুবিধা আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্পতেও আপনি সেম সুবিধা পাবেন। ঠিক সেরকমভাবে যারা যারা লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না, তাদের জন্য আরও একটি প্রকল্প আনার কথা এবার ভাবা হচ্ছে, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে লক্ষ্মী যোজনা প্রকল্প। যে কোনো সরকারি অর্থ সাহায্যের মতন এই প্রকল্পটিতে যুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী রাখা হয়েছে। নিয়ম অনুসারে মহিলাদের আবেদনের বয়স বাধ্যতামূলকভাবে ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া একটি পরিবার থেকে কেবলমাত্র একজন মহিলাই এই আর্থিক অনুদানের জন্য বিবেচিত হবেন। অর্থাৎ একটি পরিবারে যদি ২-৩ জন মহিলা থাকে, তাহলে তারা পাবেন না, শুধুমাত্র একজন মহিলাই এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন। তবে একই পরিবারে যদি একের অধিক যোগ্য মহিলা থাকেন, তবে বয়সে যিনি বড় তিনি আবেদনের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন। একই সাথে পরিবারটির মোট বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে থাকা আবশ্যিক, যা মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে স্বস্তি দিতে তৈরি করা হয়েছে। দেখুন, প্রকল্পের রূপরেখা অনুযায়ী বেশ কিছু শ্রেণীর মানুষকে এই সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে। যে সকল পরিবারের সদস্য সরকারি চাকরিতে কর্মরত, নিয়মিত ইনকাম ট্যাক্স প্রদান করেন অথবা আয়কর প্রদান করেন অথবা সরকার থেকে পেনশন পান, তারাই নতুন যোজনার সুবিধা পাবেন। আপনি যদি এই প্রকল্পে যোগ্য হন, তবে আবেদনের জন্য আপনাকে আধার কার্ড, আপনাকে ভোটার কার্ড, একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, নিজস্ব মোবাইল নম্বর এবং ঠিকানার উপযুক্ত প্রমাণ সহ হাতের কাছে প্রস্তুত রাখতে হবে। সঠিকভাবে তথ্য জমা দিলে তবে আবেদনপত্র গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ এক্ষেত্রে মনে করা হচ্ছে যে যেই সমস্ত পরিবার প্রাথমিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে যারা বঞ্চিত হয়ে যাবেন, অর্থাৎ যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না, এমন অনেক পরিবার রয়েছে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। যেমন ধরুন, যেই সমস্ত পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে থাকে, যদি কেউ পেনশন প্রাপক হয়ে থাকে, তাহলে সেই সমস্ত পরিবারকে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টের বাইরে রাখা হতে পারে। কিন্তু তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত। তাদেরকে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেই প্রভাবটি পুরোপুরিভাবে ভোট ব্যাংকে পড়বে। কারণ তারা ক্ষুব্ধ হয়ে যাবে, তারা ভাববে যে আগেই তো ঠিক ছিল, অ্যাটলিস্ট আমরা তো ১৫০০ টাকা বা ১২০০ টাকা যাই পাই, আমরা তো পাচ্ছিলাম, কিন্তু এবার তো আমাদের ১২০০ টাকাও গেল, সবই গেল। তো সেই সমস্ত পরিবারগুলোকে অথবা সেই সমস্ত মহিলাদের খুশি রাখতে এবার আরও
একটি প্রকল্প লক্ষ্মী যোজনা প্রকল্প, সেটা নিয়ে আসতে পারে রাজ্য সরকার, যে ক্ষেত্রে যেই সমস্ত পরিবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না সেই সমস্ত পরিবারগুলোকে এই প্রকল্পে অ্যাড করা হবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন 3,000 টাকা দেওয়া হবে, ঠিক তেমনি লক্ষ্মী যোজনা প্রকল্পে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে 2026 সালের 1 আগস্ট থেকেই এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবেদনপত্র জমা পড়ার পরে সরকারি আধিকারিকদের মাধ্যমে প্রতিটি নথি গভীরভাবে পরীক্ষা হবে এবং যাচাই করা হবে। সমস্ত প্রক্রিয়া সঠিক থাকলে নির্বাচিত উপভোক্তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত 2500 টাকা পাঠাবে প্রশাসন। সরকারি নিয়ম মেনে কোনো তথ্য ভুল দিলে সময় মতন আবেদন যদি জমা না দেন সেক্ষেত্রে আবেদন বাতিল হবে, এবং যদি কেউ ভুল তথ্য জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তীকালে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যদিও এই প্রকল্পটি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু হয়নি, এটি আরও একটি বিজেপি শাসিত স্টেটে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মনে করা হচ্ছে যে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রচুর মহিলা বা প্রচুর পরিবার বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনকি যারা অলরেডি গত 2 মাসের টাকা পেয়েছে সেই সমস্ত পরিবারও হয়তো অগাস্ট মাসে তারা টাকা পাবে না, এবং অগাস্ট মাসে 15 তারিখের পরে অর্থাৎ 15ই আগস্টের পরে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এই সমস্ত পরিবার টাকা পাবে না এবং তারা আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, তো সে কারণে সেই সমস্ত পরিবার যাতে অযথা তারা ক্ষুব্ধ না হয়, অযথা তারা যাতে বিজেপি বিমুখ না হয়, তো সে কারণে তাদের জন্য এই নতুন প্রকল্প নিয়ে আসা হতে পারে পশ্চিমবঙ্গেও, যে ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ 2500 টাকাও হতে পারে এবং সেক্ষেত্রে অনুদানের পরিমাণ কমিয়ে 2000 টাকাও করা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি ওই স্টেটে যা রাখা হয়েছে সেখান থেকে কম রাখা হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, কেউ যদি পেনশনার্স হয়ে থাকে, কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে তবুও তারা টাকা পাবে। কিন্তু কেউ যদি নিজে সরকারি চাকরি করে থাকে, নিজে যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে, তাহলে তিনি এই টাকা পাবেন না, কিন্তু অন্যান্যরা টাকা পেতে পারে। তো এরকম একটা প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। লক্ষ্মী যোজনা প্রকল্প আপাতত অন্য রাজ্যে চালু হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম একটি প্রকল্প চালু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল তখন কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেহেতু অনেক ম্যাসিভ একটা লোকজনকে যে ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতে কিন্তু পরিসরটা অনেকটাই কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আরও কোনো বিকল্প ব্যবস্থা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা পরে দেখলাম যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হলো। তো ঠিক তেমনি এক্ষেত্রেও যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনেক পরিবার বাদ যেতে চলেছে, তো সেক্ষেত্রেও সেই পরিবারকে খুশি রাখতে, সেই পরিবারের মহিলাদের খুশি রাখতে আরও একটি নতুন প্রকল্প চালু হতে পারে, যে প্রকল্পের নাম হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মী যোজনা প্রকল্প, যে ক্ষেত্রে আপনারা 2500 টাকা অথবা 2000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি।